স্বাগত সবাইকে। দেখছেন দিনের প্রধান খবর আর এসব খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত অনুষ্ঠান বাংলাদেশ এখন। সঙ্গে আছে আমি জান্নাতুল ফেরদৌসী। আজ স্টুডিওতে আছেন চ্যানেল আইয়ের প্ল্যানিং এডিটর শাকিলা জেসমিন এবং নিউজ নেক্সট বিডি.com এর বিশেষ প্রতিনিধি কামরান রেজা চৌধুরী। স্বাগত আপনাদের। আমরা চলে যাচ্ছি আজকের আমাদের মূল আলোচনায়। নিউজ খবরের যে বিশ্লেষণগুলি থাকে সে আলোচনা অতিথিদের কাছে চলে যাচ্ছি। কামরান ভাই এবং শাকিলা আপা, আমাদের আজকের যে প্রধান খবরগুলি ছিল সেগুলি আপনারা সারাদিন নিশ্চয় দেখেছেন যে তারেক রহমানকে সংযত হয়ে কথা বলতে বলেছেন প্রধানমন্ত্রী। জানেন গত 16 ডিসেম্বর তারেক রহমান লন্ডনে যে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেছিলেন সেটির বিষয়ে বলা হয়েছে যে তার সাজা দেশবাসী, প্রধানমন্ত্রী বলেছেন যে তাকে দেশবাসীর জন্য বিচার করবেন এবং তার গ্রেনেড হামলা বিচার হবে এরকম বলেছেন। এবং আজকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একটি মামলা ছিল, জানেন যে আজকে তার হাজিরা আদালতে নির্দেশ ছিল, উনি নিরাপত্তার কারণ দেখিয়ে যাননি। এবং খুবই স্বাভাবিক, পাকিস্তান তো একটি বড় খবর আমাদের, এবং $110 কোটি যা দেবে বিশ্বব্যাংক, সেটিও মোটামুটি $110 কোটি সহায়তা আসার বিশ্বব্যাংকের। পত্রিকাগুলিতে আসলে এগুলি খবর, এবং পাকিস্তানের খবরটি মোটামুটি সবাই আজকেও লিড করেছে, পাকিস্তান জুড়ে শোকের মাতম। এই আমাদের আজকের আসলে মূল খবরের যে বিষয়গুলি। আমরা আমাদের সাথে যোগ দিয়েছেন, আছেন আমাদের সাথে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং তার আইনজীবী জয়নাল আবিদিন। আমরা তার কাছে যাব। আপনারাও চাইলে তাকে প্রশ্ন করতে পারেন যে আজকে আদালতের যে বিষয়টি ছিল সেই বিষয়ে। তিনি আমরা আরেকটি বিষয় জানি, আমাদের যে খবর, প্রধান খবরগুলি, সেই খবরগুলি আমরা কি শুরুতেই দেখে আসতে পারবো। চলে যাচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের যে প্রধান শিরোনামগুলি, সেগুলি দেখে আসছি। তারেক রহমানকে সংযত কথা বলা শেখাতে খালেদা জিয়ার প্রতি পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষকে বিভ্রান্ত করতেই লন্ডনে বসে তারেক রহমান ইতিহাস বিকৃত করছে বলেও মন্তব্য করেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, এ অপরাধের বিচার দেশবাসী করবে, পাশাপাশি 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তার বিচার হবেই। বিজয় দিবস উপলক্ষে বিকেলে রাজধানীতে আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি একথা বলেন। সত্যি কথা বলতে কি আমার এ ব্যাপারে কিছু বলতে ঘৃণা লাগে। এরা ইচ্ছাকৃতভাবে মানুষকে বিভ্রান্ত করবার জন্য ইতিহাস বিকৃতি করছে। কারণ লেখাপড়া শিখে মানুষ হলে না মানুষের মতো কথা বলবে, এবং মানুষ হয় নাই বলেই জানোয়ারের মতো কথা বলে। আর জানোয়ারের শিক্ষাটা কিভাবে দিতে হয় এটা বাংলাদেশের মানুষ জানে। বহু মানুষের রক্ত, আইভি রহমান সহ বহু মানুষের রক্ত ওদের হাতে। কাজে ওই হত্যারও বিচার ইনশাল্লাহ বাংলা মাটিতে হবে, এবং এই খুনিদের শাস্তি ঠিকই হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার 2 দুর্নীতি মামলার সাক্ষ্য গ্রহণে আবারও হট্টগোল হয়েছে। নির্দেশের পরেও আদালতে হাজির হননি খালেদা জিয়া। 24শে ডিসেম্বর তাকে হাজির হতে ফের নির্দেশ দিয়েছে আদালত। দেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠার জন্য বিএনপিকে দায়ী করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। 21শে আগস্ট গ্রেনেড হামলা, সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা সহ সব জঙ্গি কর্মকাণ্ডের জন্য খালেদা জিয়াকে হিসাব দিতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। বিজয় দিবস উপলক্ষে দলের এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন। মানুষকে হত্যা করেছে, হিসাব নাই, হিসাব একদিন নেব আমরা। গণতন্ত্রকে শক্তিশালী করতে সব দলের রাজনীতি করার যথেষ্ট সুযোগ থাকা দরকার বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা। সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। গুলশানে খালেদা জিয়ার বাসভবনে টানা 1.5 ঘণ্টা বৈঠক শেষে মজিনা সাংবাদিকদের বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিন প্রকল্পে বাংলাদেশকে $110 কোটি ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। ওয়াশিংটনে বিশ্বব্যাংকের বোর্ড সভার বৈঠকে এ ঋণ অনুমোদন দেয়া হয়েছে। বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি, দরিদ্র জনগোষ্ঠীর আয় বৃদ্ধি এবং উপকূলীয় এলাকায় বহুমুখী আশ্রয়ন প্রকল্পে $110 কোটি ঋণ অনুমোদন করা হয়েছে। বিশ্বব্যাংকের বোর্ড সভায় 3টি ঋণ সহায়তা প্রকল্প অনুমোদন হয়েছে। এই সহায়তার মাধ্যমে উপকূলীয় এলাকায় 550টি নতুন ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে। এছাড়াও 450 কেন্দ্রের পুনর্বাসন করা হবে। এই কেন্দ্রগুলো প্রাথমিক বিদ্যালয় হিসেবেও ব্যবহার করা হবে।
নাদিম মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছিলাম আমাদের শিরোনামগুলি, চলে যাচ্ছে আলোচনায়। আপনাদের দুজনকে আমরা বলছিলাম যে আমাদের শিরোনামগুলি আসলে ছিল মূলত এই কটি। তারেক রহমানকে সংযত হয়ে কথা বলার যে নির্দেশ এবং আজকে বিএনপি চেয়ারপারসনের যে হাজিরা, সেই বিষয়ে আমাদের সাথে বলেছিলাম যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আছেন, আমরা সেখান থেকে ঘুরে আসি। আমাদের সাথে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও খালেদা জিয়ার উপদেষ্টা এবং দুর্নীতি মামলায়, বিএনপি চেয়ারপারসনের দুর্নীতি মামলার তার আইনজীবী জয়নুল আবেদিন। আমরা চলে যাচ্ছি জয়নুল আবেদিনের কাছে। জনাব জয়নুল আবেদিন, আমাদেরকে বলবেন যে আদালতে তো আজকে নির্দেশনা ছিল খালেদা জিয়ার হাজিরা হওয়ার ক্ষেত্রে এবং আজকে সম্ভবত 50তম দিন ছিল এই মামলাটির। এক্ষেত্রে উনি, আপনারা বলছেন নিরাপত্তার কারণ দেখিয়ে হাজির হননি, তবে আমাদেরকে রাষ্ট্রপক্ষ আইনজীবী জানিয়েছেন যে এটি তার আপনারা দুদককে আসলে জানাননি এবং আপনারাই আজকে আদালতে হট্টগোল করেছেন, আপনারা দুই ভাগে বিভক্ত হট্টগোল করেছেন। দেখুন, আপনি যে প্রথম যে কথাটি বলেছেন, আজকে যে আদেশটি ছিল সেই আদেশে প্রথমেই বলতে চাই যে সেখানে বেগম খালেদা জিয়াকে যে উপস্থিত থাকতে হবে এরকম কোনো ম্যান্ডেটরি কোনো আদেশ ছিল না। আর গত 8 তারিখে যে আদেশটি দেওয়া হয়েছিল সেই আদেশের মধ্যে ছিল যে আজকে আমাদেরকে সুপ্রিম কোর্ট থেকে আমরা যে 526-এর যে পিটিশনটি করেছি এবং গত তারিখে তিনি যে সময়ের আবেদন নাকচ করেছেন তার উপরে একটি আদালত থেকে, সুপ্রিম কোর্ট থেকে একটি আদেশ দাখিলের জন্য আজকে দিন ধার্য ছিল এবং শুনানির জন্য দিন ধার্য ছিল। বেগম খালেদা জিয়াকে উপস্থিত করতেই হবে এরকম কোনো নির্দেশনা ওই 8 তারিখের আদেশে ছিল না। তো বেগম খালেদা জিয়া সবসময়ই আদালতের প্রতি শ্রদ্ধাশীল বলে আপনারা জানেন যে কিছুদিন আগে আমরা জানিয়েছিলাম যে বেগম খালেদা জিয়া আদালতে উপস্থিত হবেন এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনী তার নিরাপত্তার ব্যবস্থা করেছিল এবং সেখানে একটি ম্যান্ডেটরি আদেশ ছিল যে বেগম খালেদা জিয়াকে ওই দিন উপস্থিত নিশ্চিত করতে হবে এবং সেই কারণে আমরা সেই সময় নিশ্চিত করেছিলাম। আর যে কথাটি বলা হচ্ছে যে হট্টগোলের কথা বলা হয়েছে, আপনারা যারা ওইখানে আজকে ছিলেন তারা দেখতে পেয়েছেন যে আমরা আদালতের সর্বশেষ যে আদেশটি সেটা আমরা পড়ে শুনিয়েছি। এই আদেশে পরিষ্কারভাবে উল্লেখ ছিল যে হাইকোর্ট থেকে একটি আদেশ আনতে হবে, কিন্তু সেখানে যে স্থগিত আদেশ আনতে হবে এই কথা বলা হয় নাই। আমরা দেশের সর্বোচ্চ আদালতে 2টি রিভিশন মকদ্দমা দায়ের করেছি এবং যেদিন আদালত বন্ধ হয় সেই দিন আমরা এই পিটিশন দাখিল করার পরে সরকার পক্ষে অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল ছিলেন কিন্তু দুদকের আইনজীবী ছিলেন না। এটা কিছু সময় শুনানি হওয়ার পরে সেখানে পরবর্তীতে নির্দেশ দেওয়া হয়েছে যে এই বিষয়টি আফটার রিওপেনিং এটার উপরে শুনানি হবে। তাহলে পরে আদালত যে আদেশটি আমাদের কাছে চেয়েছিলেন সেই আদেশটি আমরা আজকে দাখিল করেছি এবং দাখিল করে আমরা একটা 14 PLCর একটা রিপোর্ট আমরা দেশের সর্বোচ্চ আদালতে দেখিয়েছি। যদি কোনো বিষয় যদি দেশের সর্বোচ্চ আদালতে পেন্ডিং থাকে সেই ক্ষেত্রে আদালত সাধারণত ওই বিষয়ের উপরে কোনো শুনানি গ্রহণ করেন না। এই বিষয়ের উপরে আজকে আমরা সারা দিন আমরা আদালতকে আমরা বিভিন্ন নোটিশ দেখিয়েছি, আমরা হট্টগোল করি নাই। জনাব জয়নুল আবেদিন, আরেকটি প্রশ্ন ছিল, আমরা আদালতের বিষয়টা আসলে আমাদের খবরে আমরা বিস্তারিত দেখিয়েছি আপনাদের দুপক্ষের কথা। আপনার কাছে আরেকটি প্রশ্ন ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তারেক রহমানের যে মন্তব্য গত দুদিন থেকে বিভিন্ন বিতর্ক আছে এবং তাকে আজকে একটি উকিল নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। এই তারেক রহমান বক্তব্যকে কি আপনাদের দলীয় বক্তব্য এবং আপনি কি সমর্থন করেন? দেখুন, তারেক রহমান সাহেব এই দলের ভাইস চেয়ারম্যান। তিনি যে বক্তব্যটি দিয়েছেন, তিনি যখনই কোনো বক্তব্য দেন, অতীতেও তিনি বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যগুলো তিনি তথ্যভিত্তিক দিয়ে থাকেন। যদি সেই বক্তব্যের বিরুদ্ধে কোনো বক্তব্য যদি পাল্টা থাকে
সেটাকে কিন্তু সেইভাবেই খণ্ডন করতে হয়। তাকে গালিগালাজ করে বা অন্যভাবে বা কোনো কিছু করে সেইটার প্রতিবাদ করা নয়। আমি যেটা মনে করি সেটা হচ্ছে তিনি যে বক্তব্যটি দিয়েছেন, তিনি সেটা একটি তথ্যভিত্তিক বক্তব্য তিনি তার পক্ষ থেকে দিয়েছেন। এখানে দলীয় ফোরামে এই বিষয়টি আলোচনা করে তিনি কোনো বক্তব্য দেননি। কাজেই এই বিষয়ের উপরে আমার মনে হয় এখন তিনি লন্ডনে রয়েছেন, এইখানে বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে এর উপরে কোনো মন্তব্য না নেয়াই আমার মনে হয় সমীচীন হবে। জয়নুল আবেদিন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে প্রশ্ন করতে চান? আমার একটা প্রশ্ন ছিল। আমরা একটু ছোট্ট একটা বিরতিতে যাব। জয়নুল আবেদিন, আপনি সঙ্গেই থাকবেন। আমাদের সাথে আছেন কামরান রেজা চৌধুরী, সাংবাদিক। উনি আপনাকে একটু প্রশ্ন করতে চান। আমরা বিরতির পর শুনবো প্রশ্নটি। দর্শক, মাত্র 40 সেকেন্ড একটি বিরতিতে যাচ্ছি, আশা করছি আমরা সঙ্গে থাকবেন। দেখছেন বাংলাদেশ এখন। আমরা কথা বলছিলাম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিনের সাথে। আবার চলে যাচ্ছি তার কাছে। কামরান, আপনি তাকে একটু প্রশ্ন করতে চাচ্ছিলেন। জি, আমার একটা প্রশ্ন ছিল জয়নুল ভাই, আপনার কাছে আমার একটা বিনীত প্রশ্ন ছিল। সেটি হচ্ছে যে আপনি বলছেন যে বেগম জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আমরাও সেটা বিশ্বাস করতে চাই। তো এখন একটা বিষয়, এই মামলাটা শুরু হবার পর থেকে আপনি একটু লক্ষ্য করে দেখবেন, যদি অতীতের ঘটনা প্রবাহ একটু লক্ষ্য করে দেখেন, তাহলে দেখা যাবে যখনই এই মামলাটার তারিখ হয়েছে তখনই বিএনপি জামাতের পক্ষ থেকে বিএনপি বা জামাতের পক্ষ থেকে হরতাল দেওয়া হয়েছে, এবং যেটার ব্যাকগ্রাউন্ডে বেগম জিয়া অধিকাংশ দিনই কোর্টে যেতে পারেন নাই। এখন এই ঘটনাটা কেন? এক, দ্বিতীয়ত হচ্ছে আপনারা কি অন্য কোনো দিনগুলোতে হরতাল দিতে পারতেন কিনা, এটা একটা। আর দ্বিতীয়ত হচ্ছে উনি যখন নিরাপত্তাহীনতায় ভুগছেন বলছেন, আপনারা দাবি করেছেন কোর্টে, কি ধরনের নিরাপত্তাহীনতায় উনি ভুগছেন? এক, দ্বিতীয়ত যদি সেরকম থেকে থাকে তাহলে বেগম জিয়া আজকে আসবার জন্য, কারণ ডেটটা তো অনেক আগেই পড়েছে, তারা আগে থেকে পুলিশ কর্তৃপক্ষ বা সরকারকে আপনারা প্রপারলি কমিউনিকেট করেছিলেন কিনা যে আমাদের নেত্রী কোর্টে যাবেন এবং সেটার ওনার এই ধরনের থ্রেট আছে, এবং কি ধরনের থ্রেট আপনি একটু অনুগ্রহ করবেন, এবং পুলিশকে জানানো হয়েছিল কিনা সে বিষয়টা আপনি একটু পরিষ্কার করবেন। দেখুন, আপনার প্রশ্নের 3টি পার্ট। প্রথম পার্ট হচ্ছে যে হরতালের সাথে এই মামলার শুনানির কোনো সম্পর্ক নাই। আপনারা পত্রপত্রিকা এবং টেলিভিশনে আপনারা দেখেছেন যে এই মামলাটি যেদিন চার্জ ফ্রেম হয়, বেগম খালেদা জিয়া আদালতে উপস্থিত ছিলেন, এবং আদালতে উপস্থিত থাকা সত্ত্বেও সেই দিন আইনের যে বিধান, সেই বিধানের ব্যত্যয় ঘটিয়ে তাকে কোনো প্রশ্ন না করে বা সেদিন মেকানিক্যালি চার্জ ফ্রেম করা হয়েছিল। কোথায় বসে চার্জ ফ্রেম করা হয়েছে? আদালত তার নিজের খাস কামরায়